গত একটা মাস কি ভালো একটা সময় পার করলাম। চার দোকানে যায়া ইরান ইসরায়েলের যুদ্ধের কথা তুলে ইরানের পক্ষে কথা কলি, চা সিগারেট বিস্কুট সব চলে আসতো। সেই যুদ্ধটাও বন্ধ হয়ে গেছে। এখন আর কেউ ওই মিসাইলের কথা শোনে না। আসলে আমার কপালের সুখ বেশি দিন টেকে না। আপনার কপালে সুখ কোনোদিনই টিক পিলায়। সকালবেলায় দেখলাম চাষি সেই খিসখিস খিসখিস করতেছে, বাজার সদাই বলে করে দেন না, কি ঘটনা? ধুর, তোর চাষি আছে বাজারের চিন্তায়, আর আমি আছি অন্য চিন্তায়। কি চিনতে? দুনিয়ায় যে যুদ্ধ লাগিছে আর দুনিয়ার আকাশে যে মিসাইল উঠতেছে, সেখানে একটা মিসাইল এসে যদি আমার দেশে পড়ে বা এই জায়গাতেই পড়লো, আমরা বাঁচবো? আমরা তো এমনি মরে যাব। তাহলে আমার কিসের লেগে এত প্যারা লওয়া লাগবে? আমি যে কয়টা দিন বাঁচবো রিল্যাক্সে বাঁচবো। আগে যুদ্ধ মুদ্ধ শেষ হোক, তারপরে চিন্তা করবো না কি করা লাগবে। এটা হলো কাম না করার কথা, বলেন নাই? তুই তো এই কথাই কবু। কে ভাই, আপনার কি হুন্ডা নষ্ট হয়ে গেছে? আরে নষ্ট ভাই, ও মেলা কাহিনী দাঁড়ান। তাহলে কি হয়েছে খুলে কন। দাঁড়ান রে ভাই, করছি ভাই। ওই ভিতরে আমার একটা পুকুর আছে। সকালবেলা হাইলি ফোন দিয়ে করছে পুকুরে মাছ মরে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে আইছি, গাড়ি তো আর ভিতরে ঢোকে না। গাড়িটা ওই জায়গায় রাইখে ভুল কমে চাবি থুয়েই পুকুরে চলে গেছি। যায় দেখি সব মাছ মরে যাচ্ছে। কারণ ওষুধ দেওয়া লাগবে। দৌড় পাড়ে আইসি দেখি গাড়ির সাথে চাবি রয়েছে, গাড়ি রয়েছে, শালা মাগার টাঙ্কি তেল নাই, সব তেল চোর চুরি করে নিয়ে গেছে। কোন কি ভাই, তেল চুরি করলি গেল? হয় ভাই, চুরি তো করেইছে, আবার দেখেন গাড়ির সাথে বোতলটা থুয়ে গেছে, আমাকে বোতল দিয়ে গেছে ভাই। দেশ বেচতে তোকে আমি আগেই কইছিলাম, যুদ্ধ লাগিছে কোনে আর কাহিনী ঘটতেছে কোনে। আমার দেশে মোটর সাইকেল চুরি হচ্ছে না, মোটর সাইকেলের তেনে তেল চুরি হয়ে যাচ্ছে। তো ভাই খারাপ থেকে লাভ কি? যান সামনে আর 4 কিলো গেলেই পাকা রাস্তা, পাকা রাস্তা তেনে বামে গেলি পাম্প, পাম্পে তেনে যায় তেল লেন গা। এ ভাই, আপনি কি আমার সাথে মজা করেন নাকি? পাম্পে গেলেই কি তেল দিবি? প্রতি সপ্তাহে একদিন তেল দেয়, 300 টাকার তেল, তাও আবার সারাদিন কষ্ট করে এই তেলটা তুলেছিলাম, সেটাও হারা গেল। তাহলে আপনার অবস্থা যা দেখতেছি ভাই, আপনার মহা বিপদ। এখন আপনার যে অবস্থা, কেউ যদি 1 লিটার তেল আনে আপনার কাছে 500 টাকা দাম চায়, আপনি তো তাও কিনে নেবেন। আরে ভাই, 500 টাকার কথা করছেন? এখন আমার বিপদ, 1000 টাকা হলেও আমি নেবো। কোন কি ভাই, 140 টাকা লিটারের তেল 1000 টাকা দিয়ে কিনবেন? আপনি রয়েছেন ভাই বালের 1000 টাকা নিয়ে, আমার 20 লাখ টাকার মাছ মরে যাচ্ছে, এখন আমার বিপদ। কে ভাই, আপনি কি সত্যি 1 লিটার তেল 1000 টাকা দিয়ে কিনবেন? ও ভাই, থাকলে দেন তো ভাই, আমার সেই বিপদ। ও গাড়িটা কার? গাড়ি আমার গাড়ি আছে নাকি? থাকলে দেন। আমি কালকে রাতে যে কষ্ট করে তেল লিছি, আর আপনার যে বিপদের কথা কইছেন, আপনার দুনিয়ার মাছ মরে যাচ্ছে, 1000 টাকা দিয়েও আপনি তেল নেবেন? মানসির কষ্ট দেখলে আমি আবার ঠিক থাকতে পারি না। আপনি আবার কইলেন যে আপনার পুকুরের দুনিয়ার মাছ মরে যাচ্ছে। তাহলে এক কাম করেন, হ্যাঁ, ভাইয়ের কাছ থেকে 1000 টাকা লে, আর বোতলটা নিয়ে আমার গাড়ির কাছে আয়। আচ্ছা ঠিক আমি আছে, তেল বাই করে দিচ্ছি। ঠিক আছে, নিয়ে আসি। পাইলেন? টাকা দেন ভাই, টাকা দেন। দিলেন ভাই, দিলাম। দেন তেল দেন। কাকা এটি কি হলো? মানুষ মানুষের জন্যই, 1 লিটার তেলই তো সমস্যা নেই, আমরা কষ্ট করে আবার তুলে নেবো। বাই কর, টাকা দেন। তেল বাই কর। আমায় বিয়া করবানি, আমি তেলের ব্যাপারি। ভাই লেন, তেল লেন। ভাই, কি যে উপকারটা করলেন, আমি সেই খুব খুশি হয়েছি ভাই। এই উপকার আমি জীবনেও কোনদিন ভুলবো না ভাই। ঠিক আছে। বর্তমান সময়ে টাকা দিয়ে সোনার গয়না কিনা যায়, কিন্তু তেল কিনা যায় না। কিন্তু আমি সেই তেলই আপনাকে দিলাম, সবই ভালোবাসা। আপনার যে সমস্যা, দেরি করেন না, তাড়াতাড়ি তেলটা ঢালেন, ঢেলে দোকানে চলে যান। আর কতদিন চলবে তেলিয়া ভণ্ডামি? আরে কতদিন চলবে তেলিয়া ভণ্ডামি? কম দামে তেল পাইলে চলে। হাসতে আমরা যে 1 লিটার তেল বেচলাম, এখানে তুই কি শিখলু?
এখান থেকে শিখলাম আমরা রাস্তায় রাস্তায় তেল নিয়ে ঘুরবো, আর যার তেল শেষ হারাবি তার কাছে আমরা 1000 করে তেল বেচবো। দূর বোকা, এটা কোনো কথা নাকি? তাহলে আমি চিন্তা করতেছি এই ছোট জিনিসটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটা ব্যবসায় দাঁড় করাবো। বুঝি কোন? পাম্পে তেল দেওয়ার সিস্টেম কি? পাম্পে তেল দেওয়ার সিস্টেম হচ্ছে সুশৃঙ্খলভাবে মোটরসাইকেল নিয়ে লাইন করে খাড়ান লাগবে, আর ঢোপে তেল দিবি। তুই এক কাম কর, কয়েকটা মোটরসাইকেল জোগাড় কর, যে টাঙ্কি বড় ওক নিয়ে আসবো, আর 4-5 জন কৃষক শ্রেণীর লোক নিয়ে আসবো। জায়গারে দেখলি বোঝা যায় যে তাদের বিলে বিশাল বড় বড় স্ক্রিম আছে। এই লোকগুলো বিকালবেলা নিয়ে আমার সাথে দেখা কর। এই হচ্ছে তোর দায়িত্ব। আর ঠিক আছে। কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া লাগে সেটা আমি দেখতেছি। ঠিক আছে, তাহলে তোর দায়িত্ব কিন্তু এটাই। আচ্ছা করবো না। তাহলে আমরা দেরি আর না করি, যা যা কইছি ওগুলো নিয়ে তুই বাগানে চলে আসিস। আচ্ছা আপনি যেভাবে কইছেন আমি এভাবে কাজ করবো না। তাহলে চল, দেরি না করি এখন। আরে কতদিন চলবে তেলিয়া ভণ্ডামি। কে রে ভাইস্তে, তো কইলাম কি আর তুই করলু কি? কি? তো কইছে 8-10 জন লোক লিয়ে আসার লাগে, আর তুই এনে লোক লিয়ে আইছো মাত্র 2-3 আরে জন। ঠিকই আছে, আমি মেন মেন লোকে ক্লিয়াইছি আর সব সিরিয়ালে লাগি রয়েছে। আপনি এর ডিরেকশন দেন, এই ডিরেকশন অনুমতি ওদের কাজ করবেন। তাই নাকি? তোর তো মেলা বুদ্ধি হয়ে গেছে ভাইস্তে। চলে। চল। চল। ওয়ালাইকুম আসসালাম। সব তো দেখতেছি আমার এই এলাকার লোকজনই, সবাই আমরা সবাক চিনি। তাহলে সুজন, গাড়ি কয়টা আনিছাও? আমাক বাবু ভাই 5টার কথা কইলো। 3টে গাড়ি পাম্পের সামনে আছে আর আমার 2টে গাড়ি না আমরা রইছি। তো খুবই ভালো কথা। হ্যাঁ। আর ভাই, আমার ঢোপ বড় বড় 5-6টা ঢোপ লিয়েছি। এখন আপনি যা কইবেন সেই প্ল্যানেই কাম হবে। শোনেন, আমার মাথায় একটা নতুন বিজনেস প্ল্যান আইছে। বর্তমানে যে দেশে তেলের সংকট, এ তো মহামারী রূপ ধারণ করেছে। সবার দ্বারা তো আর এই তেল আনা সম্ভব না। সম্ভব? তাহলে যারা তেল আনতে পারতেছে না তাগারও তো একটা ব্যবস্থা করা লাগবে। সেই চিন্তাতে নেই আমি এই বিজনেস প্ল্যানটা সাজাচ্ছি। তোমরা যে 5 জন মোটরসাইকেল আলা আইছাও, তোমার লেগে যে নির্দেশনা, তোমরা 5 জন পাশাপাশি দাঁড়াইবে। কাউক যদি কেউ কোনো কথা কয়, তার উপরে সবাই মিলে যায় ঝাঁপায় পড়বে। এলাকা আমারে, পাম্প আমারে, এলাকায় ক্ষমতা আমারে। আগে আমারে তেল দেওয়া লাগবে, তারপর অন্য লোক তেল পাবি। বোঝো নাই? সব সঙ্গবদ্ধ থাকলেই এটা করা সম্ভব। আর শোনো, তেলটা লিয়ে কোনো দিকেই তাকাবে না, সোজা এনে চলে আসবে। এনে আইসে তেলটা আজরায় ঢোপে তুবে। আর যে পরিমাণ তেল লাগবে আবার পাম্পে যাতে ওই তেল টুকলিয়ে আবার যায় একই সিস্টেমে দাঁড়ায় দেবে। এইভাবে এক একজনের দিনে 3টে করে খ্যাপ মারা লাগবে। 3টে করে খ্যাপ মারলি মনে করো 60 লিটার তেল আসবে। এই হচ্ছে তোমার দায়িত্ব। আর এই যে তেলটা যে আনবে তোমরা, তোমার লাভ কি? তোমার লাভ হচ্ছে তোমার এক একজনের বডি ভাড়া 1000 টাকা। মোটর সাইকেল আছে, মোটর সাইকেলের ভাড়া 200 টাকা। সারাটা দিন এনে কাম করবে, ক্ষয় খরচার ব্যাপার তো আছেই, বোঝো না? চা সিগারেট খাবে, ওর জন্য আমি এক্সট্রা আরো 100 টাকা দেবো। ভাই আমার একটা কথা আছে। কও। কথাটা হইলো যে পাম্পে যে তেল দেয়, হ্যাঁ। এই তেলের যে এই বাঁশ বাইদা সিরিয়াল যে আছে না, এই সিরিয়ালের আমার একটা কাছের মানুষ আছে। কও কি? আর মাইজে খালুর ছেলে রয়েছে ওইখানে। আমার হইলো ভাই, আমার কোনো সিরিয়াল মিরাল লাগবে না, আমি যাব, আমার তেল চলে আসবে। আমি 3 টাঙ্গি না, আমি 5 টাঙ্গি আপনাদের তেল দেবো। তাহলে বিনিময়ে আমি কি পাবো বলেন? ওরে সওয়াল, এটা হ্যাঁ। নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। এর জন্য আমি এক্সট্রা টাকা দেবো। এটা নিয়ে তোমার কোনো প্যারা লাও লাগবে না, বুঝছাও? আর ভাই ঢোপের ব্যাপার, ঢোপের ব্যাপারও একই, বুঝেন নাই? জি ভাই। আর কোনো যদি ঝামেলা করে, পাম্পে যদি কোনো সমস্যা হয়, খালি চোখ টিপ দিবে একটা, ওরা বুঝে যাবি তোমরা কার লোক। ঠিক আছে। আর আমরা তো আশেপাশে থাকবোই, এটা নিয়ে তোমার এটা কোনো টেনশন করা লাগবে না। তাহলে যেভাবে তোমারে বুঝাইলাম হ্যাঁ। সেভাবে তোমরা কাজ শুরু করে দাও। ঠিক আছে ভাই, ঠিক আছে। তোমরা আনবে পারলি তোমারও লাভ, আমারও লাভ, আর যে সাধারণ লোকজন তেল পাচ্ছে না তাগারেও লাভ। আমরা জনগণের কল্যাণে এই কোম্পানিটা খুলতেছি এবং কাজ করব। আর একটা কথা, তোমারে যে কাজটা দিলাম এই কাজটা ছোট মনে করো না। তোমরা তো এমনি আজাইরে ঘুরে বেড়াও, তা না করে কাজটা করলে প্রতিদিন 1300 টাকা ইনকাম, এটা কিন্তু 4টেখানি কথা না। তোমরা এতদিন বেকার ছিলে, আজকে তুমি একটা কর্মে যোগ দিলে, ঠিক আছে? একটা কর্মস্থল পাইলাম। হ্যাঁ। মনে সাহস রেখে চলে যাও, আর আমি এখানে তেল রাহার সব ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আচ্ছা। তাহলে তোমরা পাম্পে চলে যাও, আজকে তেল দেওয়ার ডেট, আজকে থেকে আমার এই ব্যবসা শুরু। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আপনাদের কোনো ভয় নাই, মনে সাহস নিয়ে যাতে তেল হ্যাঁ, আসে। ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আর আছে। কোনো রকমের জ্ঞান নাম হলে ফোন দিবেন, আমরা ডাইরেক্ট চলে আসবো। ঠিক আছে, আচ্ছা। যান। তাহলে তো হচ্ছে
কাকা আমার একটা কথা আছে। ক এই 1300 করে যে রেট দিলেন, এই খরচটা একটু বেশি হয়ে গেল লাই। আপনি কি হিসাব নিকাশ করেছেন? তোর সওয়াল হিসাব নিয়ে তোর কোনো কথা কওয়া লাগবে না। আর তোর কি মনে হয় তোর কাকা হিসেব না করেই একটা কোম্পানি খুলে নিয়ে বইছে? শোন, একটা লোক যদি ঠিকঠাক মতো 3 খ্যাপ তেল আনে, তাহলে পাম্পে হচ্ছে 1 লিটার অক্টেনের দাম 145 টাকা। ওর আমার এখানে এসে পৌঁছায় দিয়ে ওই তেলের দাম পড়বে 180 টাকা। এবার তাহলে তুই কয় টাকা লাভ বসাবো? 20 টাকা বাড়া দিলেই মেলা, 200 করে দেন কাকা। তোর সওয়াল এই 20 টাকার লাভের লাগে আমি এনে এত রিস্ক নিচ্ছি নাকি? শোন, আমি যে রেট দিই এই রেটটা তুই মাথায় সেট করে লে, এর কমে বেচা যাবি লাই। কোন? অকটেন 350 টাকা, পেট্রোল 300, আর ডিজেল এটা তো কৃষক ফাংশন, কৃষকের উপরে এত প্রেশার দেওয়া যাবে না। যা ওটা 250 টাকা করে দিন। এই দাম মাথায় সেট করে কাজ শুরু করে দে। কাকা সবই তো ঠিক হলো, তাহলে একটা কোম্পানির নাম দেয়া লাগবিলা। কোম্পানির নামও দেওয়া লাগবে। তাহলে দেয়া লাগবিলা। যা নাম দিয়ে দিচ্ছি, চা ভাজতে সিক্রেট সালসাবিল। বাহ, ঠিক আছে। নামটা খুব পছন্দ হয়েছে। আর শোন ভাজতে, তুই এখন সোজা বাজারে চলে যাবো। বাজারে যায়া 1000 লিটারের 2টে বড় মদিনা টাঙ্কি কিনে এনে মাটির নিচে গাড়ি ফেলানোর ব্যবস্থা কর। পানির ট্যাঙ্কি? হ্যাঁ, তাহলে রাখবো কোনে এনে? সেই বুদ্ধি। আচ্ছা কাকা, আমি এখন সব আমি ভাবে রাখছি, তুই এখনই যা টাঙ্কি কিনে নিয়ে চলে আয়। এনে বসে থেকে লাভ নাই, আমি পাম্পের দিকে যাব, তুই বাজারে যাবো। ঠিক আছে কাকা। তাহলে ওঠ। আচ্ছা জানতাম, আমি গেলাম তাহলে। আমরা কি করেছি? আমরা তো কিছুই করি নাই স্যার। না স্যার, আল্লাহর কিনে করে করছি স্যার, আমরা কোনো কিছুই করি নাই, কেবল বুদ্ধি করেছি। 1 ফুটা তেলও যারা এখনো আনি নেই। আনিস নে না? না স্যার। চুপ! তেল নিয়ে কারবার শুরু করেছো না? তোগারে উদ্দেশ্য কি বল? স্যার আমার এই উদ্দেশ্য তো স্যার মানব সেবা। আপনি একটা জিনিস চিন্তা করে দেন স্যার, একটা লোক হাসপাতালে যাবি, তার গাড়ির তেল নাই। আবার একজন অফিসে যাবি, তার গাড়ি তো তেল নাই। এই আমার এই এলাকার লোকজনের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেই আমরা কিছু তেল মজুত করার সিদ্ধান্ত নিয়েছি স্যার। এর বেশি কিছুই নাই স্যার। হয় স্যার, আমরা কৃষকের কথা চিন্তা করি। কৃষক সারাদিন ভরি ভুই নিবি নাকি আসি তেল দিবি স্যার? কৃষকের কথা চিন্তা করি স্যার, আমরা এই ব্যবস্থা করেছি স্যার। স্যার এ নেই তো শেষ লাই। আমরা 8টা 10টা লোকে চাকরি দিছি যে চাওয়াল পাল বেকার ঘুরে বেড়াইতো, তাকারে কথা আপনি একটা চিন্তা করবেন না, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি স্যার আমরা। চুপ! ওই চিন্তে তোর করা লাগবে না, সেজন্য সরকার আছে। তোগারে উদ্দেশ্য তো বিশাল বড় রে। হ্যাঁ, খুব বড় কারবারি হয়ে গেছো না? কালকে বিলের মধ্যে যায় গাড়ির থেকে তেল চুরি করছু, আবার সেই তেল 1000 টাকা দিয়ে তার কাছে বেচেছু। এ ভাইতে খুব বড় চিটার হয়ে গেছো। এটা জানলো কেবা কইরে? আমি মুইতে আসি। এ ভাইতে তুই মুতে আসবো মানে? শালা তোগারের জন্যেই আজকে তেলের এই অবস্থা। জাগারে তেলের প্রয়োজন তারা তেল পাচ্ছে না, আর জাগারে প্রয়োজন নাই তারা তেল নিয়ে যাচ্ছে আর মাটির নিচে মজুত করতেছে। তোগারের মতো সিন্ডিকেট যদি না ভাঙে তাহলে দেশে তেলের ক্রাইসিস কখনোই যাবে না। রঞ্জু ধরো, চলো। হ্যালো আলফাটো, গাড়ি লাগাও। স্যার আমারে ভুল হয়ে গেছে স্যার, স্যার, মাফ করে দেন এইবারের স্যার। মতো স্যার মাফ করে দেন আমারে। মাফ করে কোনো দেন ভুল স্যার। নাই রঞ্জু। রোজা রোজা ও স্যার, আর এই করবো কপালের না স্যার, চেষ্টা ও করবে না। স্যার, আর করবো না স্যার। আমার ভাইতে তুই কি কাজ আরে কতদিন